2021-এ আমি বিজেপিতে ভোট দিয়েছিলাম বলে আমাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে দোতলার উপরে জামা খুলে বিছুটি দিয়ে মোটা বেতের বাড়ি আমার দুধারে মেরেছে, এমন আমি হাত তুলে দাঁড়াতে পারতাম, মানে খেতে পারতাম। 30 তারিখ পর্যন্ত আমাদের ঠেট দিয়েছে, এমনকি সাদা থান পর্যন্ত ওদের পার্টি অফিসে রেখে দেওয়া হয়েছে। তার কারণটা কি, যে এই বিজেপি যারা ক্যান্ডিডেট ভোট দিয়েছে তাদেরকে আমাদের বিচুটি বা নারী নির্যাতন করে সেই সাদা কাপড় লাগাবে। বিজেপিতে ভোট দাও, তাহলে তোমাদের ঘর বাড়ি ছেলে দিয়ে যাবো। আমাদের বাড়িতে বলা হতো মেয়েরা স্কুলে যাচ্ছে, ছেলেরা স্কুলে যাচ্ছে আর ফিরবে না। হ্যাঁ, আবার বলেছে আধার কার্ড ভোটার কার্ড কেড়ে নেবো, ঘর বাড়ি ভাঙবো। যদি ওরা জিততো আজকের এখানে থাকতে পারতো না, আমরা থাকতে পারতাম না, হিন্দুরা পালাতে হতো। কোথায় গেল? পুষ্পা পালিয়ে গেল নাকি? যে বলেছে 4 তারিখের পরে ঘরে দিয়ে তুলে এনে মারবো। এবার ইনকাউন্টার হবে। ইনকাউন্টার ওটা করা দরকার। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ফলতার 39 নম্বর বুথের অন্তর্গত, এবং এই যে বাড়িটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই দোতলা বাড়িটা, পাশে বিজেপির পতাকা লাগানো আছে। কারণ এনারা 2021-এ বিজেপিতে ভোট দেওয়ার কারণে এই বাড়ির যিনি ছেলে ছিলেন স্বপন মণ্ডল, তাকে রীতিমতো পুলিশ তুলে নিয়ে যায় রাতের অন্ধকারে, এবং জেলের ভেতরেই তার মৃত্যু হয়েছিল। 19 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনাদের বাড়িতেও এসেছিলেন। আমাদের অপরাধটা মানে কি ছিল, আমরা সেফ খালি বিজেপি করতাম। ঘর ছাড়া করেছে এবং ঘর ধরে ভেঙেছে, সেই কারণে আমাদের বারবারই এইরকমভাবে হেনস্থ হয়ে হয়ে এই মানে বিজেপি সরকারটা আসছে, তবে আজকের আমরা অক্সিজেন পেয়েছি। এই অক্সিজেনটা আমরা না যদি পেতাম। আপনার স্বপন মণ্ডল আপনার ছেলে? না, স্বপন মণ্ডল আমার মামা সম্পর্ক হয়, পাড়া প্রতিবেশী। ওকে আমি নিয়ে গিয়েছিলাম যে তুমি আমার পার্টিতে জয়েন হও, তা উনি জয়েন হয়েছিল। হওয়ার পরে ওই সবে পার্টিটা মানে যে মিটিংটা সবে আমরা রেডি করেছি, তারপরে ওই চত্বরে ওকে আমরা যা করে বাড়িতে পৌঁছে দিই। ওই রাত্রিরে আমরা জানি আমাদের ঘরদোর ভেঙেছে, আমরা যে থানায় যাব, আমাদের থানার কোনো তো স্কিম নেই, এই আমাদের তো থানা তো কোনো কথা বলছে নেবে না। তখন আমরা কি করছি, ঘরে রয়ে গেছি, আমরা ঘরে ঘুমাচ্ছি। রাত্রির মধ্যে পুলিশ আমাদের ঘেরাও করে নিয়েছে, নিয়ে বলছে যে কমিশনের আইন আছে, পালালি গুলির অর্ডার আছে। আপনারা তখন বলেননি যে কেন তুলে নিয়ে যাওয়া হচ্ছে? না, ওই তো বললো, আমাদের কোনো কথাই নাই। যে বলছে তোমরা বম বাস্ট করো, এ করো, ঘর খুলে পুরো ডাইরেক্ট দেখাচ্ছে। বলছে ভাই তোমার মুড়ির টিন আপনি দেখুন, আমরা হচ্ছে ওই সব নিয়ে ব্যবহার করি, আমরা হচ্ছে জোন মজুরি কাজ করি, ঠিক আছে, এই সব নিয়ে হচ্ছে আমরা চলি না, আমরা হচ্ছে বিজেপি ঝান্ডা টাঙিয়েছি বলে ওই কারণে আমাদের জেলে নিয়ে যাচ্ছ। কিন্তু হচ্ছে আমি বুঝতে পেরেছি, হাফ রাস্তায় নিয়ে গিয়ে বলছে দাদা তোমাকে আর ছাড়া যাবেন কেন, তুমি বিজেপির হচ্ছে করেছো বলে, ওই কারণে বিজেপি ঝান্ডা লাগিয়েছো, এইটা আমাদের অপরাধ। এখন আপনারা মুক্ত, এখন আমরা শান্তি। জয় শ্রীরাম। শুনুন, একদিন আগে ছাড়া পেয়ে যেত, যে ব্যক্তির লোক মারা গেছে একদিন আগে ছাড়া পেয়ে যেত, সেই ব্যক্তি লোক মারা গেল, একদিন আগে ছাড়া পেয়ে যেত, সেই ব্যক্তি লোক কিভাবে মরে যায় জেলের ভেতরে? যেদিন মারা গেছে তার একদিন আগে ছাড়া পেয়ে যেত, হয়েছিল ছাড়া পেয়ে যেত, তাহলে একদিন আগে কিভাবে সে মারা যায় জেলের মধ্যে কিভাবে মারা যায়? দুর্ঘটনা ঘটে দিয়েছে এরা, ঘর ভাঙা থেকে শুরু করে টোটাল তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে ঠেট দেওয়া থেকে শুরু করে এই যার জন্য আমাদের স্বপন মণ্ডল মারা গিয়েছে, সে হচ্ছে সঞ্জিত মণ্ডল, স্বপন মণ্ডলের ভাই প্রবীর সর্দার। আর নিজেরই ভাই, এখনো টিএমসি পার্টি করে। নেতৃত্ব হচ্ছে জাহাঙ্গীর খানের 1 নম্বর, প্রবীর সর্দার। সে জাহাঙ্গীর খানের গুন্ডা বাহিনী ছিল। আর এটা হচ্ছে প্রবীর সর্দার, হচ্ছে সঞ্জিত সর্দার, হচ্ছে জাহাঙ্গীর, ওর হচ্ছে সব কথা শুনে, ওর কথা শুনে, ঠিক আছে, সঞ্জিত মণ্ডল তোমার প্রবীর সর্দার, এরা সবাই মিলে আমাদের ঘর ছাড়া করেছে 2021 থেকে। আর এই হচ্ছে তোমার 26-এ 24 হ্যাঁ, প্রবীর সর্দার পাড়া প্রতিবেশীকে ধুমকি দিয়ে কলাগাছিয়া প্রবীর সর্দার তোলাবাজি করতো। শুধু এই একজনকে নয়, এখানে আরো বেশ কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে গেছিল, তাদেরকে বেশ কিছুদিন তাদেরকে জেলে থাকতে হয়েছিল, বিনা অপরাধে মিথ্যে কেস দিয়ে তাদেরকে নিয়ে যেতে হয়েছিল। শুধু তাই নয়, এই গোটা এলাকার মানুষকে জাহাঙ্গীর খান এবং তার গুন্ডা বাহিনীর রীতিমতো থ্রেট দিয়ে রেখেছিল যে 4 তারিখের পরে
এবং একটু আগে যে বুথটা আপনাদের দেখাচ্ছিলাম সেখানে তো ইভিএম মেশিনে বিজেপির বোতামে সেলোটেপ লাগানো ছিল এবং এই বুথে বিজেপির যে বোতাম সেখানে আতর লাগানো ছিল এবং যারা যারা বিজেপির বোতামে টিপে ভোট দেবে তারা বেরিয়ে আসার পর তাদের হাতে যদি আতরের গন্ধ পাওয়া যায় তাদেরকে বলা হয়েছিল যে 4 তারিখের পরে নাকি সবাইকে দেখে নেওয়া হবে। এবং বিগত যে 5 বছর ধরে অর্থাৎ 21-এর পর থেকে এই এলাকাগুলোতে ব্যাপক অত্যাচার বা ব্যাপক সন্ত্রাস চালিয়েছিল এই জাহাঙ্গীর খানের গুন্ডা বাহিনী। 2021-এ আমি বিজেপিতে ভোট দিয়েছিলাম বলে আমাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে দোতলার উপরে জামা খুলে বিচুটি দিয়ে মোটা বেতের বাড়ি আমার দুধ হারে মেরেছে, এমন আমি হাত তুলে দাঁড়াতে পারতাম, মানে খেতে পারতাম আচ্ছা, এমন করে দিয়েছিল আমাকে। বেশ কিছুদিন যাবত 15 দিন গালে ভাত তুলে খেত না, এখনো পর্যন্ত আমার কষ্ট হয়। প্রত্যেকের সঙ্গে মানসিক অত্যাচার। মানে আপনারা বিজেপিতে ভোট দিয়েছিলেন বলে কোন পার্টি অফিসে নিয়ে গিয়েছিল? এই না, এলাকায় মল্লিকপুর, আমি টিএমসি মল্লিকপুর পার্টি অফিস, আলতাফ হোসেন মোল্লা, আলতাফ হোসেন মোল্লার এখান থেকে নাম লিখে পাঠিয়ে দিয়েছিল সিদ্ধার্থ হালদার, প্রধানের স্বামী। যে প্রধান মহাশয় ছিলেন ওনার স্বামী এখান থেকে নামগুলো লিখে পাঠাতো, ওখান থেকে প্রত্যেকে ডেকে তুলে নিয়ে গিয়ে এক এক করে টর্চার করতো। একজন তো এখানে মারাও গিয়েছে। হ্যাঁ, মারা গেছেন। আমাদের কাকা হন, কাকা সম্পর্ক হন, উনি ওনাকে তুলে নিয়ে গিয়ে দেওনারবাদ জেল থেকে মেরে দিয়েছিলেন। হয়েছে, অনেকজনকে বাইরে বেরোতো না, অনেক ছেলে মেয়েরা ভয়ে ঘর থেকে বেরোতে পারতো না। ঠিক আছে, এখানে শুধু আমাকে একলাকে মারেনি, থ্রেট দেওয়া হতো, আমাদের এরকম 3 জনকে মারা হয়েছে। ঠিক আছে, আপনার মতন সেম ওই হ্যাঁ, এই ব্যক্তিটাকে এই যে অরূপ হালদার, একটা বুথে কমসে কম 14-15 জনকে প্রথম ফোন করে ডাকলো, না গেলে বাইক বাহিনী পাঠিয়ে দিত, দিয়ে এসে তুলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর প্রথম নিচেতেই জিজ্ঞেস করলো কোনো যে কেউ কারোর সাথে কথা বললো, তুমি বিজেপি করছো, ওর সাথে কথা বললে তো একদম রুল বাড়ি যেটা পুলিশের, ওই রুল বাড়ি পা থেকে মাথা পর্যন্ত মারার পরে হচ্ছে উপরে তুলে নিয়ে গেল, বালতিতে জলে বিছুটি রেখে দিয়েছে, এই জলে রেখেছে, বিছুটি পাশে আছে, ওইটা নিয়ে পুরো জামা প্যান্ট খুলিয়ে পুরো গা থেকে মাথা দেওয়ার পরে 2টো ট্যাবলেট, আলতাফ হোসেনের হচ্ছে ওষুধ দোকান, ওকে নি 2টো করে ট্যাবলেট দিয়ে যা ঘরে চলে যায় প্রত্যেকের সঙ্গে। এবং 2021 থেকে 2026 এই ইলেকশন পর্যন্ত, অর্থাৎ ভোটের 29 তারিখে ভোট হয়েছে, 30 তারিখ পর্যন্ত আমাদের ঠেট দিয়েছে, এমনকি সাদা থান পর্যন্ত ওদের পার্টি অফিসে রেখে দেওয়া হয়েছে। তার কারণটা কি, যে এই বিজেপি যারা ক্যান্ডিডেট ভোট দিয়েছে তাদেরকে আমাদের বিচুটি বা নারী নির্যাতন করে সেই সাদা কাপড় লাগাবে, মানে ওদের এই নির্যাতনের ব্যবস্থা করে রেখেছে। এবং আমার বউকে পর্যন্ত ডাকা হবে বলে এও হুমকি দিয়েছে। আরো একটা বলি, সেখানে ওই রকম লতা আলতাফ আর ওই সিদ্ধার্থ লোক পাঠিয়েছে, বিলাস লোক পাঠিয়ে আমি ওপরে আমি ফাইলে সই করছি সবে, আমাদের ওপরে লাঠি নিয়ে বলছে এই নাম বলে আমাকে সেখান থেকে নামাতে আমি একটা ছুটে অন্য দোকানে, ওই 21 সালে। হ্যাঁ, আমার তো দোকানপাট ভেঙে চুরমার করে দিয়েছে। দোকানে আমার কালেকশনের টাকা ছিল 1,15,000 টাকা, সেই টাকাটা নিয়ে চলে গেছে দোকানে। আমার মুরগির ব্যবসা আছে, মানে টাকা গোনা মেশিন টেশিন ছিল, কাঁটা ছিল, মানে বাটকা ছিল, যা খাতাপত্র যা ছিল সব নিয়ে চলে গেছে। এমনকি আমার বাবাকে ডাকছে, এই তুই বেরো বেরো, আমার বাবাকে ডাকছে, আমাকে ডাকছে না। ঠিক আছে, আমি তো কালেকশনে ছিলাম, আমার বাবাকে ওই নারায়ণ মন্ডলকে বের করে দে, মুখ খারাপ, সেটা আমি বলতে পারবো না, মুখ খারাপ করে ডাকছে। আমার স্বামী বয়স্ক, ওদের বিপক্ষে একটু বলেছিল বলে মোড়ে মারতে গেছে সেখানে। আর তারপর দিনে সেই বাগানে আমার নার্সারির গাছে আমি বসিয়েছি, গাছ থেকে গোড়া থেকে কেটে দিয়েছে। এগুলো সব ওই 21-এর আমাদের এনে দিদি হন, এখন ইনি এখানে থাকেন না, আমাদের ওই অবস্থার জন্য আমি চলে যাই বাইরে চলে গেছে, পূর্ণনগরে গিয়ে থাকছে। হ্যাঁ, আমি যে ভোট দিতে এসেছেন আজকে আগের বারে আসি না, জানি আমাদের ভোট না, আমাদের দিতে দেয় না, ভোট দিতে দেয় না। এবারে আগের বারে যদি দিতে আসি তাহলে দিতে দেবে না, ওই জন্য আসি না। যখন শুনলাম যে এরকম আবার ভোট হচ্ছে আমরা এসছি। এবারে বাংলার মানুষের পরিবর্তন এসছে, শুনেছে, মনে আনন্দ পেয়ে এসছে। মানে জাহাঙ্গীর খান তো ভোট থেকে সরে গেল ভয় পেয়ে গিয়ে, কিন্তু সরে গেলে কি হবে, ওকে আগে অ্যারেস্ট করতে হবে, শুধু অ্যারেস্ট না, সাজা হওয়া দরকার, টোটাল বাহিনী। ও শুধু নয়, মমতা সমেত সামন থেকে একটু দূরে বাড়ি, মুসলিম এলাকার বাইরে সে হিন্দু লোক থাকতো,
তাকে মেরে ঘর ছাড়া করে দিয়ে সে ঘর বেচে দিয়ে চলে গেছে। শুধু কাশ্মীরে হিন্দু ঘর ছাড়া হয়নি, এখানেও ঘর ছাড়া হয়েছে। আমার ঘরের পাশে আমার ঘরের পাশে একটা ধান কল ছিল একটা লোকের, সে শুধু একটু স্বাধীন চেতা মানুষ ছিল যে পিছনে ঘুরবো নি, ওদের কেন আমি ঘুরবো, হাল চালিয়ে খেতে হবে। সেই লোকটা ধান কল ভেঙে ধান কল তুলে নিয়ে চলে গেছে, মোটর 40,000 টাকার মোটর তুলে নিয়ে চলে গেছে, ধান কলের ওপরটা খুলে নিয়ে চলে গেছে। এই জিনিসগুলো ঘটেছে। আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে যে তোমার ঘর ভেঙে ধুলিসাৎ করে দেওয়া হবে, এরকম বলেছে। মিনিমাম 20 থেকে 25 খানা দোকান ভেঙে পুড়িয়ে দিয়েছে। আপনারা আজকে এইগুলো বলতে পারছেন, এই যে এত কিছু ঘটতো 29 তারিখ ভোটের আগে আমাদের বাড়িতে বলা হতো মেয়েরা স্কুলে যাচ্ছে, ছেলেরা স্কুলে যাচ্ছে আর ফিরবে না, এরকম। তাহলে আপনি কি করবেন? মানে চুপচাপ হয়ে থাকবেন। সবাই জানে কাশ্মীরে হিন্দু ঘর ছাড়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও হিন্দু ঘর ছাড়া হয়েছে, এই দক্ষিণ 24 পরগনাতেই হয়েছে। আমার ঘর থেকে ঠিক 300 মিটার দূর। দিদি সালের ভোটে একটা ছোট ক্যামেরা লাগিয়েছিল, জানি না কি ক্যামেরা লাগিয়েছিল, হিডেন ক্যামেরা ছিল। আচ্ছা, ওই ক্যামেরাটা লাগিয়েছে, আমরা কেউ বুঝতে পারতাম না। আমি ভোট দিতে এসেছি, ভোট দেওয়ার পরে ওরা এটা করলো কিভাবে? এখানে তো অলরেডি তখন কেন্দ্রীয় বাহিনী ছিল, তো লাগানোর পরে এবার আমি তারাও সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, তারা হলো হিডেন ক্যামেরা লাগালো কিভাবে? ওনারা সব ওদের সব বাহিনী ছিল, সব সাজিয়ে 3 দিন আগে লাগিয়ে দিয়ে যায়, ভোটের 3 দিন আগে লাগিয়ে দিয়ে যায়। 3 দিনের মাধ্যমে ওইটা তখন আমাদের ওরা করেছে, মানে বাইপাস তার 23টা বুথেই লাগানো হয়েছিল। পরে যখন আমি ভোট দিয়ে বেরিয়েছি, আমাকে বলছে এটা কিন্তু ভালো করলি না, ঘরে আগুন লাগিয়ে দেবো। 3 নম্বরে টোটাল টেপ মারা ছিল, 3 নম্বর বোতামে টেপ মারা ছিল আর আতর লাগানো ছিল। ওইটা কত নম্বর বুথে হয়েছিল? এখানেই হয়েছে আমাদের টোটাল 23টা বুথ, 23টা বুথেই ওই টেপটা টোটাল আর ওই ক্যামেরা সব জাহাঙ্গীরের বাহিনীর সব ওই ক্যামেরা আতর লাগিয়েছে, আতরও লাগিয়েছে, হ্যাঁ বিজেপি আতর লাগিয়েছে। হলদার বুকেতে যা যে জিনিস যা খুশি করতো সবসময় পয়সার হামলা হতো। আমার জায়গায় আমি একটা কুটির ব্যবসা করব, আমি লোন নিয়েছি, লোন নিয়ে ছোট একটা ব্যবসা করব, ব্যবসার আগে একটা বোনেট খুলবো, তখন বলছে আগে টাকা দিতে হবে। তাহলে আমি তাকে যদি 20,000 কি 30,000 মানে 15 বছর ধরে এখানে তোলাবাজি, এরা তোলাবাজি করেই যাচ্ছে। যে একটা ব্যবসা নেবেছে, একটা ভালো ব্যবসা চলছে, তার কাছে গিয়ে বলছে 20,000 টাকা দিয়ে যাবি, দিয়ে বলছে না যে দিবি নয় দিয়ে যাবি। তাহলে আমি সেই ব্যবসাটা করতে গিয়ে আমাকে দিতে হবে, দিয়ে তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। 3,000 করে টাকা অন্নপূর্ণা ভান্ডার দেবে বলেছিল না, তাই এবারে সেটা এখন আমার মেয়ে এখন ফোনেতে দেখেছে, দেখে আমাকে, ও তো এখন 25 বছর হয়নি, ও লক্ষ্মীর ভান্ডারও পায়নি। এবার আমাকে বলছে মা তোমাদের একটা সুখবর আছে, যদি মানে বিজেপি সরকার ওঠে তাহলে 3,000 করে তোমরা টাকা পাবে। আমি বলি ভালো কথা তো। এই কথাটা বলে ও কী করেছে, স্ক্রিনশট মেরেছে ফোনেতে। এইটা এখন ফোনেতে ওর নাম্বারটা পেয়েছে, নামটা পেয়েছে, পেয়ে বাড়িতে এসে কি চব্য কি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে কি চব্য, মানে মুসলিমদের দিয়ে থ্রেট দিল নাম্বারটা দিয়ে, তারপরে ওই যে হিন্দু আমাদের পাশে সে এসে বাড়িতে থ্রেট দিয়ে গেল, মানে দেখে নেবো, মানে এই রকম ভাবে গে করেছিস তো, তৃণমূলের গে নিয়ে বদনাম করছিস, মানে বিজেপির গে নিয়ে তুলেছিস, মানে এইটা দেখে নেবো তোদেরকে, মানে ভোট তো দিতে দুবুনি, উপরন্ত তোকে দেখে নেবো। ওই সন্তু মান্না আর সুলতান, কি মুসলিমদের তো টাইটেল জানি না, হ্যাঁ দুজনে মিলে থ্রেট দিয়েছিল। আমার মেয়ের এই 24 চলছে, 24 চলছে। 29 তারিখ দিতে পারেননি? হ্যাঁ দিয়েছি, ও আমরা বাড়ি থেকে বলেছি তুই দিতে যাবি, কে কি করে তারপর দেখে নেবো। এখন তৃণমূলের রাজত্ব, তবু তুই দিতে যাবি, কে কি করে আমরা দেখে নেবো, ঠিক আছে। হ্যাঁ, তারপরে না কিছু বলেনি, তারপরে এবারে ওদেরই পার্টির অন্যরা এসে বলছে না যা হবার হয়ে গেছে, ও যা বলেছে তুই দিতে যাবি তারপর দেখে নেবো। তারপর বিয়ের পর মানে বিয়ের সময় রূপশ্রী পায় না, বলছে রূপশ্রী কে দেয় দেখে নেবো, রূপশ্রীও তুই পাবি না, ঠিক এই রকম করে। এখন তারা কি করছে? এখন তারা পালিয়ে বেড়াচ্ছে। আজকে 21শে মে মানে ফলতায় পুনর্নির্বাচন হচ্ছে, 285টা বুথে আবারও নির্বাচন হচ্ছে। কারণ 29শে এপ্রিল যে ভোট হয়েছিল সেই ভোটে আমরা প্রত্যেকেই দেখেছিলাম যে বিভিন্ন বুথে ভোটের কারচুপির খবর সামনে এসেছিল, বিভিন্ন ইভিএম মেশিনে অন্যান্য দলের বোতামের পাশে
সেলো টেপ বা টেপ মেরে দেওয়ার ছবি আমাদের সামনে এসেছিল। তাই নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই ফলতায় পুনরায় নির্বাচন করা হবে। এখনো ভয় পাচ্ছেন? না না, এখন ভয়ের কোনো কারণই নেই। সাহস হয়ে গেছে। হ্যাঁ, এতদিন ভয় ভয় ভোট দিতে হতো। এখন ভয় ভয় করে ভোট দেওয়া হচ্ছে। ভোট দিয়ে বলে আমরা ভোট দিয়েছি, ওরা বলবে ভোট দিয়ে দিয়েছে। আমরা ভোট দিতে ভোট নেই, নিয়ে নিত না এই সব জাহাঙ্গীরের লোকজন। 29 তারিখে এরকম মানে সাহস নিয়ে ভোট দিতে এসেছিলেন? হ্যাঁ 29 তারিখে ভোট দিয়ে গেছি। ভোট দিয়ে গেছেন, কিন্তু ভয় ছিল। ভয় তো ওটা তো হাতে থাকে, বলে ভোট দিলে ঘর ছাড়া করবে। বলেছিল ভোট গণনা পরে মারবে। হ্যাঁ, আবার বলেছে আধার কার্ড ভোটার কার্ড কেড়ে নেবো, ঘর বাড়ি ভাঙবো, সব ভয় দেখাচ্ছে। ভগবান আপনাদের বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, এলাকার মহিলারা আপনারা বেরিয়ে কাজবাজ করতে পারতেন এতদিন? আচ্ছা ঠিক আছে, কিন্তু ভয় ভয় করে করতে সাহস করে তো বার হতো, বেরোতে পারতেন না। রাত্রে ঘাটে একটু অসুবিধা হতো, রাত্রেবেলা তো অসুবিধা ভয়। তেমনি আমরা কোথায় গেলাম একটু অন্ধকার হয়ে গেল ভয় লাগবে না, মারার ভয় এদের ভয় আছে, তোমার নিজের তো ভয় আছে, ওই জন্য এখন তারা সবাই আমাকে পেরে মেরে দিত। আপনি যে সামনে থাকতেন, ভোটের পরেই হয়েছিল রেজাল্ট আউটের পর। হ্যাঁ, রেজাল্ট আউটের পরের দিনে 2 তারিখে মনে হয় রেজাল্ট হয়েছিল, 3 তারিখে হয়েছিল। 3 তারিখে। এখন এলাকার পুরো শান্তি। শান্ত, তবুও এখানে যে ছিল সে আমাকে মার্ডারের হুমকি দিয়ে গেছে, সুলতান। এখনো পালিয়ে গেছে তবে। মানে বিজেপি ক্ষমতায়, এখান থেকে জাহাঙ্গীর ভোট থেকে সরে দাঁড়িয়েছে, তারপরেও ওদের সাহস। না, ও চলে গেছে তারপরে আমি তো এখন থাকি না, তো আমি থাকি ফতেপুরে থাকি। ও আচ্ছা, আমি এখন থাকি না, তারপর থেকে আমার সব মালপাট নিয়ে গেছে, যেখানে থাকবো কেন, এখানে থাকলে অসুবিধা আছে। এই যে এতদিন পর শান্তিভাবে ভোট দিতে পারছি, এতদিন কি ভয় থাক? হ্যাঁ, ভোট দিতে পারছি। এতদিন আপনাদেরকে কি ভয় দেখানো হতো যে ওই দল কি ওতেই ভোট দিতে হবে? ওতেই ভোট দিতে হবে। ওতেই ভোট দিতে হবে, কিছু করার নেই। না হলে কি হুমকি দিত? হ্যাঁ, হুমকি দিত, এই তোমার বাড়ি ঘর দর ভেঙে দেওয়া হবে, দোকান দর ভেঙে দেওয়া হবে, এইসব অনেক কিছু করতো। এখানে মহিলারা নিরাপদে বেরোতে পারতো? মানে নিরাপদ ছিল কি? নিরাপদ ছিল না আগে, এখন হয়েছে। আতঙ্কে ছিল, আতঙ্কে ছিল, মারার ভয় তো একটা ছিল। আর যদি ওরা জিততো আজকের এখানে থাকতে পারতো না, আমরা থাকতে পারতাম না, হিন্দুরা পালাতে হতো। 29 এপ্রিল ভোটের পর যে সংবাদ মাধ্যমে বিভিন্ন যে ফলতার ইভিএমে, একাধিক ইভিএমে বিজেপির যে বোতাম, তার উপর যে সেলোটেপ মারার ছবি আমাদের সামনে আসছিল। এই মুহূর্তে আমি যে বুথের সামনে দাঁড়িয়ে রয়েছি, নারায়ণপুর বুথ 23 নম্বর বুথ, সেই বুথ থেকেই কিন্তু এই ঘটনা ঘটেছিল। এবং শুধু তাই নয়, এমনকি বিজেপির বোতামে নাকি আতর লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে তারা যখন ভোট দিয়ে যদি কেউ বেরোয় এবং তাদের হাতে যদি আতরের গন্ধ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে নাকি পরে ব্যবস্থা নেওয়া হবে। এই রকম সন্ত্রাস এই ফলতায় চলতো। সেটা কারা চালাতো? জাহাঙ্গীর এবং তার গুন্ডা বাহিনী। জাহাঙ্গীর খান, যিনি এই মুহূর্তে এই পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। पुष्पा, वो जो पुष्पा है ना, वो पुष्पा 21 साल थी के सबको हमारा भाई बहन का बोलेगा जे ऐसा मार मारेगा, टीएमसी छड़ा चलेगा नहीं, বলতো हाँ वो बोलेगा। থাকতো তার আবার আইডেন্টি কার্ড, আধার কার্ড কেড়ে নিত, নিয়ে তাকে মানে তাড়া আরে করেছে। पुष्पा এখন হ্যাঁ, कुत्ता की ভোটের আগে, ভোটের আগে। पुष्पा कुत्ता की हालत हो जाएगा। अगर कुत्ता और उसको पास नहीं, कुत्ता वो नहीं आएगा। ফলতায় এতদিন যেসব এলাকায় তৃণমূলের যে দাপুটে নেতা এখানে জাহাঙ্গীর খানকে বলা হতো, সেই জাহাঙ্গীর এবং তার গুন্ডা বাহিনী রীতিমতো যে সমস্ত এলাকায় তার সন্ত্রাস চালাতো বা তার গুন্ডামো চালাতো, সেই এলাকাগুলোতে আজকে সেরকমই বেশ কিছু বুথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সেই এলাকার মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করলাম যে এখন এই মুহূর্তে যেই জাহাঙ্গীর খান ঠিক ভোটের আগে যে এলাকার মানুষগুলোকে এত ধরনের হুমকি, থ্রেট, পুরুষ থেকে শুরু করে মহিলা প্রত্যেককে যেভাবে থ্রেট দিয়ে রেখেছিল যে 4 তারিখের পর প্রত্যেককে দেখে নেওয়া হবে, আজকের সেই ফলতায় যখন পুনর্নির্বাচন হচ্ছে, সেই জাহাঙ্গীর খানই স্বেচ্ছায় ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। তাই এই মুহূর্তে বর্তমানে
এই এলাকার মানুষগুলো কি বলছেন, তারা কতটা মুক্ত মনে করছেন নিজেকে, সে সবটাই তো আমি আপনাদের শোনালাম। তারা এখন নিজেদের স্বাধীন মনে করছেন। এতদিন তারা ভোট দিতেই পারতেন না এবং প্রত্যেককে বলে দেওয়া হতো যে ভোটের পর তাদেরকে দেখে নেওয়া হবে। এমনকি কিছু কিছু বুথে ইভিএমে বিজেপির বোতামের ওপর আতর লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই আতরের গন্ধ শোকার যখন তারা ভোট দিয়ে বেরোচ্ছে তাদেরকে একদম বলাই ছিল যে তাদেরকে একেবারে 4 তারিখের পর দেখে নেওয়া হবে। শুধু তাই নয়, পার্টি অফিসে অফিসে নাকি সাদা থান পর্যন্ত মজুত করে রাখা হয়েছিল, হকি স্টিক, বাঁশের যে চেরা সেখানে তার উপরে পেরেক লাগিয়ে রেখে দেওয়া হয়েছিল, সব একেবারে মজুত করে রাখা হয়েছিল। 4 তারিখের পর যারা যারা বিজেপিতে ভোট দিয়েছে তাদের প্রত্যেককে নাকি দেখে নেওয়া হবে। কিন্তু কার্যত এই মানুষগুলোকে বোধহয় বাঁচিয়ে দিল তৃণমূল সরকারের পতন আর বিজেপির সরকার গঠন। কারণ যদি এই 2026-এও তৃণমূলই ক্ষমতায় আসতো আর এখান থেকে যদি জাহাঙ্গীর খান একবার জিতে যেতেন, এই মানুষগুলো রীতিমতো বলছেন তারা হয়তো মারা যেতেন এবং তাদের বাড়িতে ওই তৃণমূলের নেতাগুলো যারা একদিন খেতে পেত না, আজকের বিশাল টাকার মালিক, বড় বড় প্রাসাদের মালিক, তারা এই মানুষগুলোর, এই গরিব মানুষগুলোর বাড়িতে তাদের বাড়ির মা বোনেদেরকে সাদা থান পাঠাতো। এই ভয়ও তারা পাচ্ছিলেন বলা ভালো। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তারা স্বাধীনভাবে আজকে ভোট দিলেন, তারা একেবারে ভয় মুক্তভাবে এলাকায় বাঁচতে পারছেন এবং তৃণমূলের যারা এই গুন্ডা বাহিনীর মধ্যে ছিল, জাহাঙ্গীর খানের গুন্ডা বাহিনীর মধ্যে, তারা রীতিমতো এলাকা ছেড়ে পালিয়েছে। আর বর্তমানে ফলতাতে আপনি তৃণমূলের পতাকাটুকুও দেখতে পাবেন না। এই গোটা রাস্তায় আমার পিছনে দেখতে পাচ্ছেন বিজেপির পতাকা, আমার সামনে আমি দেখতে পাচ্ছি বিজেপির পতাকা। গোটা আজকে যতগুলো এলাকা ঘুরলাম, সত্যি বলতে তৃণমূলের পতাকাও দেখা যাচ্ছে না। তৃণমূল তো এখানে ভোটে লড়ছেন এবং শুধু তাই নয়, 29 তারিখ যে ভোট হয়েছিল সেই ভোটের আগে নাকি কোনো বিরোধী দলকে, অর্থাৎ বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, কোনো দলকে এখানে প্রচার পর্যন্ত করতে দেয়নি এই জাহাঙ্গীর খান, পুষ্পা। আর বর্তমানে যখন এই 21শে মে পুনর্নির্বাচন হচ্ছে, অর্থাৎ 4 তারিখের পর থেকে সেই জাহাঙ্গীর খান নিজেই কোনো প্রচার করেননি, ভয়ে ঘরে বসেছিলেন। তাই বর্তমানে ফলতার মানুষ মুক্ত হয়েছেন, স্বাধীনভাবে বাঁচতে পারছেন, স্বাধীনভাবে প্রত্যেকে নিজের ভোট নিজের বুথে গিয়ে তারা দিতে পেরেছেন।